সুদ হলো একটি জঘন্যতম অপরাধ। আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেন যে সুদ খাইবে তাকে সারা জীবন জাহান্নামের আগুনে পোড়ানো হবে, আর সে লোক সারা জীবন অনন্তকাল ধরে জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। দেখছেন সেক্রেটারি আজকে হিবারে ইমামের সুদ ঘুষলে শুরু করছে, একটা কিছু করা লাগবে। ঠিক কইছইন। না এবার হারতাছি না, আইনেরা কি কই নমাজের সবাই বোন যে একটা দফা রফা করবা। নামাজের টাইম হয়ে গেছে, সবাই কাতার সোজা করি, নামাজের দাঁড়ান কাতার সোজা করে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আইনের লগে কথা আছে, নামাজের সুন্নতের হলে সবাই একটা মিটিং করবা। কেশিয়া সাহেব আইনে বইবেন বুঝছেন, আর মুসল্লি সবাই বইবেন, একটা মিটিং আছে এমনি সবাই সুন্নত হবে। ইমাম সাহেব আইনে কি সুদ ঘুষ লয়ে কি কথা কই? আইনে আমার কত ফিরাউলি আছে, নবী রাসূলের ঘটনা আছে, এইটা লয়ে আলাপ করবেন। সুদ ঘুষ লয়ে কি আলাদা? হ্যাঁ সভাপতি সাহেব, আমি একদম ঠিক কথা কইছন। এবারে বার করে দাম রাখবো। আচ্ছা, আপনারা দুজনে আমার একটা কথা বলেন, আপনারা কি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন? ইমাম সাহেব কি কইলেন হে, এই বয়ান লইয়া কোরআন শরীফ শুদ্ধ রয়ে কি হয়েছে? আমি ছোটবেলাতে পড়ছি স্কুল কলেজে, এর লাগে তো কোরআন শরীফটা কম হারি। আইনের কি এটা? আমি তো কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না তো। সভাপতির লাগে ছোটবেলা থেকে তাহলে স্কুলে হচ্ছি। আপনারা দুজনে শুদ্ধ করে কোরআন তেলাওয়াতটা পর্যন্ত করতে পারেন না, আর মিম্বারে উঠে কি বলবো না বলবো এটা আমার ব্যাপার। আপনারা কি আমার থেকে বেশি বুঝেন? আমি মসজিদের ইমাম, কি বলা লাগবো না বলা লাগবো এটা আমার ব্যাপার, আপনারা আমার থেকে বেশি বুঝেন না। 2 মাস হয়েছে মসজিদটা আমরা তৈরি করছি, মানে আমি 2 মাসের ভিতরে আমরা 100 মুয়াজ্জিন তারাইছি। কে লাগিয়া এই সুদ ঘুষ লয়ে আলাপ করে দেখিয়া দরকার লাগলে আইনেরও তারাই, আইনের তাও লাগতো না, আইনের মধ্যে হুজুর লাগতো না, আইনে যাবেন গিয়া আমরা নতুন ইমাম দেখে লই এমনি। সভাপতি ঠিক ঠিক কথা কইছইন। এই বার করে দেম এটারে। হ আইনের ঠিক হইছে না? হ বাইরে হইয়া দিম ইমাম রে, এটারে বাইরে হইয়া দিম ইমাম। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি খুশি আছি যে মেম্বারে বসে আমি সুদ ঘোষণা করতে পারবো না, এই মসজিদে আমার টাকা দরকার নাই। কতদিন হয়েছে একটা ইমাম হাই না, ইমামটারে হারাই দিছি, একটা ইমাম বিচারি লাগবে তো। হে মসজিদে হুজুর আইতে হুজ করে গিয়ে ইমামের ব্যবস্থা করে দিতে পারে নাকি কি? আসসালামু আলাইকুম ইমাম সাহেব। কোন হাই আমরা মসজিদের ইমামরা হেদুঙ্গা বাইরে হইয়া দিছিলাম, মানে একটা ইমাম ম্যানেজ করে দিতে পারেন। আইনে একটা ইমাম, আইনে তো ইমাম মানুষ, ইমামের লগে যোগাযোগ আছে, দেখুন যে একটা ইমাম হয় নাকি। আইনের কোন মসজিদ? ওই যে উত্তরপাড়া মসজিদ আছে না, সেই উত্তরপাড়া মসজিদটাই আমরা দেখুন যে একটা ইমাম হয় নাকি। সামনে তো আবার রোজা। না, আইনের মসজিদে কোন ইমাম আইবাসা না। মসজিদের সভাপতি বলে সুদকা, সেক্রেটারি বলে ঘুষকা, এটা লাগে কি ইমাম আইবাসা না। হে মসজিদে ইমাম আইলে তারা বলে কালি কেদে দে। আসসালামু আলাইকুম, তে আমি যাইগা এই মসজিদে আর কোন ইমাম আইতো না। হে মসজিদে ইমাম আইলে তারা বলে কালি কেদে দে। আসসালামু আলাইকুম, তে আমি যাইগা এই মসজিদে আর কোন ইমাম আইতো না। মসজিদের ইমামটারে হারাই দেওয়া ভুল করলাম, মানে ইমাম হাই করে একটা। তাহলে সেক্রেটারি সাহেব নমাজ গান হরে লাগিয়া না আইনা দেন। সভাপতি মসজিদে আইনা দেন। আমি হরে তো আমি নমাজ হরে তাই আমি হরে না। জান্না মসজিদে ইমান সব বার করে দেন কি? আমি একা বাড়িছিলাম, আমি নিতে পারছিলাম। আন্নে তো হইলো শুনছরে আমি বার করছি। মসজিদের নামাজ হতাম না, বাড়িতে গিয়ে নামাজ হলো মেডা আইনা শুনছেন যাইন। ধরো ইমাম সামনে গা, আমি কবর না আসে গা। ধরু এরা দুজন যাইতেছে, আমি কি বাদ ধরে আমি কি আমি এইবার চললে তো চলতো না, মসজিদ তো অভিশাপ দিব। কত সুন্দর এরা মসজিদটা তুললাম, মানে একটা মুসল্লি না, একটা ইমামের লাগে একটা মিটিং দেওয়ার লাগবে। যাই সেক্রেটারি বলবো, যাই। আর সেক্রেটারি সাহেব বাড়িতে আছেন নাকি? সেক্রেটারি সাহেব, সেক্রেটারি
সেক্রেটারি সাহেব বাড়ি নাই নাকি গরু নাই নাকি ও সৌতে নাকি বনে না নাই সেক্রেটারি সাহেব মানে ইমাম সারা তো মসজিদ চলতো না মানে পরামর্শ নিলাম আর মেলা বুঝছিস না ও অভিশাপ দিব তো মসজিদ অনেক মিটিং ডাকতাছি অনেক কি কোন সেক্রেটারি সাহেব মুসল্লিরা কয়ে গিয়া সমস্যা নেই আচ্ছা তাইলে আজগা জুম্বার নামাজের হরে মিটিংটা লই বই এমনে আচ্ছা সমস্যা লই আচ্ছা বই এমনে আচ্ছা তাই আমি যাই গা খানে ঘুমাইতে আমি যাই গা কোন সেক্রেটারি সাহেব মানে ইমাম সারা তো মসজিদ চলতো না তাই লোন ইমাম লই গাঞ্জারা কি কোন হ্যাঁ হ্যাঁ কি কোন সমস্যা না যাই আচ্ছা দেখ আমার ইমাম লই গিয়া আমার ইমামদারে হাঁটাই দিলাম লই গে আপনারা আমাকে মসজিদ থেকে বাইর করে দিয়েছেন, আবার কেলাকে ডাকছেন। কোন ধান ইমাম সাহেব আমরা বুঝতে পারছি অনেক পুরান হাদিসের যা কথা আছে আইনে বয়ান দিবেন কেউ যদি বাধা দেয় আমি দেখবো আর আমরা ভুল বুঝতে পারছি আর এরকম করবো না ঠিক আছে না ঠিক ঠিক কথা বলছো আলিমা সাহেব আনলো লাগে আমি আসছি ঠিক ইনশাল্লাহ আপনারা আপনাদের ভুল বুঝতে পারছেন, এটা শুনে আমার অনেক ভালো লাগতেছে। আমি জানতাম আপনারা একদিন আপনাদের ভুল বুঝতে পারবেন। আমাদের এলাকার এরকম কিছু লোক আছে সুদ খায় ঘুষ খায়, এমনকি ইমাম যদি বয়ান করে তাকে ভুল বুঝে মসজিদ থেকে বের করে দেয়। এই ভিডিওটি অনেক শিক্ষা নিয়েছিল। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।